তো আমাদের বাড়ির পাশে হচ্ছে রাধাকৃষ্ণ পুজো, আর আজ যাবো বিকেলে সবাই মিলে ঠাকুর আনতে। আর আমাদের পুরো একদম বাড়ির সামনে মাইক লাগিয়ে দিয়ে গেছিল। আমি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, বাট মনে হলো যে না প্রচুর পরিমাণে সাউন্ড আসছে, তাই জন্য আমি আবার ভয়েস ওভার করে দিলাম। তো চলো তাড়াতাড়ি আবার রেডি হয়ে নিই। সো গাইস, আমি রেডি ঠাকুর আনতে যাওয়ার জন্য। এই গরমে এই জামাটার থেকে, মানে এটা হচ্ছে সিনের একটা টপ আর নিচে এমনি একটা মিশোর একটা প্যান্ট, তো এইটা থেকে কমফোর্টেবল আর বাজনাবাটি চলে আসছে। তারপরে সেই 5টা থেকে রেডি হয়ে একদম 7:30 পর্যন্ত ওয়েট করার পরে ফাইনালি আসছিল বাজনা পার্টি, কারণ আমাদের একদম বাড়ির সামন থেকেই যাবে। একদম বাড়ির সামনেই লাইট আর মাইক দুটোই দিয়ে গেছিল। আমি তো দেখে অবাক, এত মানুষ হবে বলে আমি তো ভাবিনি। আর এখানে দেখো একটা সেলফি কুইন, এত লোক যাচ্ছে সামন থেকে, তাও তার সেলফি নেওয়ার বন্ধ হচ্ছে না। কেউ নাচুক বা না নাচুক, আমার ভাই দেখো এখানে একদম নেচে ফাটিয়ে দিচ্ছে। সবাই গেছিল প্রায় অনেকটা হেঁটে হেঁটে, আমরা এখানে বসে ওয়েট করছিলাম। আর এরা দেখো আসতে আমরা এদের সাথে যোগ দিলাম। এবার নাচ কাকে বলে দেখাবো দেখো। আর এখানে বিনের মিউজিক শুনে সবাই একধার থেকে নাগিন হয়ে যাচ্ছিল। আর এই দেখো আমার মাও একদম ফাটিয়ে দিচ্ছে, আর পাশে আমার কাকি টাকিও সবাই ছিল, নাচছিল। আমরা বাড়ির একটু দূর থেকে চলে এসেছিলাম, কারণ যা গরম লাগছিল আর তারপরে প্রচুর পা যন্ত্রণাও করছিল। বাড়ি এসে আমি চান করে বসেছিলাম সবে, তারপরেই দেখি আমাদের বাড়ির সামন থেকেই যাচ্ছে ঠাকুরটা নিয়ে। ঠাকুর আগে চলে গেছে, মানুষগুলো যাচ্ছে আর কিনে চিনেছে। আজকে ঠাকুর আনতে যাবার ব্লগ এতটাই থাকা। আর আমাদের ফাটা নাচ কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। কালকে কিন্তু পুজোর ব্লগটা অবশ্যই দেখবে। চলো আজকে মূলত এখানেই, টাটা বাই বাই। আরে কি বলো তো, আবার বলতে হবে, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব বা ফলো করে দাও। টাটা বাই বাই।